দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আফরোজা আব্বাস তিনি আজকে প্রচারণা এসেছেন ঢাকা মেডিকেলের যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তিনি কিন্তু ইতিমধ্যে প্রচারণা চালাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি তিনি আজকের যে নির্ধারিত সময় অনুযায়ী তিনি কিন্তু তার এই নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছেন এবং ঢাকা মেডিকেল কলেজ এটিও কিন্তু ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত এবং সেই জায়গাটিতে আমরা দেখেছি তিনি এসেছেন এবং এই আসনের যারা রয়েছেন নাগরিকরা যারা 12 তারিখে ভোট প্রদান করবেন তাদের কাছে কিন্তু ছুটে এসেছেন এবং ধানের শীষে ভোট চাইছেন এবং তার হাতে কিন্তু লিফলেট রয়েছে সেটি সকলের কাছে পৌঁছে দিচ্ছেন এবং এখানে যারা নাগরিকরা রয়েছেন তাদের সাথে তিনি আমরা দেখেছি কথাও বলেছেন এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা তিনি জানতে চেয়েছেন তার পক্ষে ক্যাম্পেইন সেটি তিনি করছেন এবং সেই সাথে তিনিও আশ্বাস দিয়ে যাচ্ছেন যদি মির্জা আব্বাস সাহেব তিনি নির্বাচিত হন তবে তাদের সেই সমস্যাগুলো দূর করে দিবেন, দূর করার চেষ্টা করবেন এবং এরকম প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। দর্শক আমরা দেখেছি নির্বাচনের প্রচারণা যে থেকে শুরু হয়েছে তখন থেকেই কিন্তু মির্জা আব্বাস তিনি কিন্তু তার এই সংসদীয় যে ঢাকা ৮ আসন রয়েছে সেখানে প্রচারণা করেছেন এবং সেই ধারাবাহিকতায় তার সহধর্মিণী আফরোজা আব্বাস তিনিও কিন্তু আজ মাঠে নেমেছেন এবং প্রচারণায় অংশ নিয়েছেন। ভাবি আসছেন ওনার সালামত আমাদেরকে চিনেন না আপনারা আমরা পুরনো বিএনপির লোক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভোট দিবেন। দর্শক এভাবেই সকলের কাছে ছুটে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি সকল মানুষের সাথে তিনি কথা বলছেন এবং তাদের সাথে কথা বলে তাদেরকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। দর্শক ঢাকা ৮ আসন এটি কিন্তু বেশ আলোচিত, আপনারা গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে এই ঢাকা ৮ আসন নিয়ে বেশ আলোচনার শীর্ষে সেই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন এবং সেই মির্জা আব্বাসের পক্ষ থেকে তার সহধর্মিণী আফরোজা আব্বাস তিনি কিন্তু প্রচারণায় নেমেছেন, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক অসংখ্য মানুষ কিন্তু তার এই নির্বাচনী প্রচারণায় রয়েছে এবং সকলেই কিন্তু প্রতিটি নাগরিকের কাছে যাচ্ছে এবং সেই সাথে ভোট চাইছে ধানের শীষে। দর্শক আমরা একটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এই ৮ আসনে কিন্তু নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন ওসমান হাদি এবং এই আসনে কিন্তু প্রতিপক্ষ হিসাবে রয়েছে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যে এই আসনটি বেশ আলোচনায় রয়েছে এবং সেই আসনেই কিন্তু আজকে নেমেছে মির্জা আব্বাস এর সহধর্মিণী আফরোজা আব্বাস। সেই চিত্র তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।